আজকের গল্পটা আমার বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। বন্ধুর বাবার নাম ছিল মদনমোহন। মদনমোহন বাবু চাকরি করতেন কলকাতা শহরে। প্রায় তিনি ছুটিতে রাত করে বাড়ি ফিরতেন এবং বাড়ি ফিরতে তার প্রায় মোটামুটি রাত হয়ে যেত। একদিন অফিস ছুটির পর শহর থেকে বাড়ি ফিরছিল। সেদিন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তখন বেশ রাত, প্রায় 11:30 থেকে 12টার মতন। তিনি একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। সেই রাস্তার পাশে 100 থেকে 200 বছর পুরনো এক পুরনো শ্মশান। উনি ছিলেন প্রচুর সাহস প্রকৃতির মানুষ। অনেক দিন যাওয়া আসার কারণে তিনি এই রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়ার কোনো ভয় বা দ্বিধাবোধ করতেন না। তো সেদিন সে এমনি করে ওই পথ ধরে একা একা হেঁটে বাড়ি ফিরছিল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল সামনে তার পরিচিত একটা লোক হেঁটে যাচ্ছিল। তখন মদনমোহন বাবুর একটু মনে সন্দেহ হলো, কারণ সচরাচর এই পথ দিয়ে রাতে কেউ আসা যাওয়া করতো না। তার পরক্ষণেই লোকটাকে সে দেখে চিন্তা করলো বেশ ভালোই হলো, দুজন গল্প করতে করতে বাড়ি ফিরে যাওয়া যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার একটা লক্ষ্য করলো। সে যতই তাকে সামনে গিয়ে ধরার চেষ্টা করছে, ততই লোকটা তার থেকে দূরে চলে যাচ্ছে। সে একবার একটু বিরক্ত বোধ করলো। সে লোকটাকে একবার জোরে ডাক দিতেই লোকটা দাঁড়িয়ে পড়ল। ওই নরেন, দাঁড়া! তখন মদনমোহন বাবু লোকটার সামনে হেঁটে গেল। এরপর সেই লোকটার সাথে হাঁটতে শুরু করলো। লোকটার সাথে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সেই লোকটাকে জিজ্ঞাসা করলো, তুই এই সময় এখানে কি করছিস? তখন সেই লোকটা কেমন চাপা গলায় বলছে, কিছু মানুষকে বাড়ি পৌঁছে দিয়ে আসছিলাম, কিন্তু তুই আর এরপর থেকে এই পথ ধরে এত রাতে বাড়ি ফিরবি না। তখন কেমন মনে হতে লাগলো, কিন্তু কিছুই তখন আর বলল না, চেনা লোক বলে। আস্তে আস্তে সেই রাস্তা ধরে গ্রামের পথে হেঁটে হেঁটে বাড়ির পথে এগোতে লাগলো। আস্তে আস্তে তারা এক সময় বাড়ির খুব কাছে চলে আসে। অনেকদিন পর মদনমোহন বাবু বাড়ি ফেরার কারণে পথের ক্লান্তি এবং অনেক রাত হয়ে যাওয়ার কারণে কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে গেল এবং তার সাথে আসা সেই লোকটার কথা রীতিমতন ভুলে গেছিল। হঠাৎ সেই লোকটার কথা মনে পড়তে সে পেছন ঘুরে তাকালো, কিন্তু পেছনে তাকিয়ে সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। উনি তখন ভাবলো দুটো বাড়ির পর লোকটার বাড়ি, তাই বাড়ি চলে গেছে। আর এমনিতে অনেক রাত হয়ে গেছে, তাই কিছু না বলেই বাড়ি চলে গেছে। এরপর সে অত শত না ভেবে বাড়ির ভেতরে চলে গেল।
বাড়ির ভেতরে ঢোকে সমস্ত কথা বলতে লাগলো। তারা কথাটা শুনে রীতিমতন বাড়ির সবার মাথায় বাজ পড়ার মতন সব অবাক হয়ে গেল। কেননা সে যে লোকটার সাথে তার বাড়ি পর্যন্ত এসেছিল, সেই লোকটা কিছুদিন আগেই মারা গেছে এবং সেই পুরনো শ্মশানেই তার দাহ কার্য সম্পন্ন করা হয়েছিল। তখন মদনমোহন বাবু সেই লোকটার কথা মনে পড়তে লাগলো। তাহলেই আমার সাথে এতটা পথ যে কথা বলতে বলতে এলো, সে কে? তখন মদনমোহন বাবুর লোকটার শেষের কথা মনে পড়তে লাগলো। লোকটা কি বলেছিল? আর কোনোদিন এত রাতে এই পথ ধরে বাড়ি ফিরবি না। ওই ঘটনার পর থেকে এত রাত করে আর কোনোদিনই বাড়ি ফিরতো না। সন্ধ্যের আগে আগেই বাড়ি চলে আসতো।